আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদেরকে বলেছিলাম যে পাহাড়ি অঞ্চলের বাজারগুলোতে কিভাবে বাজার সংগঠিত হয় বা বাজার অনুষ্ঠিত হয়। তেমনি একটি পাহাড়ি পরিবেশের বাজারে আসছি আজকে। এখানে প্রতি সপ্তাহে একদিন বাজার বসে, অস্থায়ী বাজার। আর বিশেষ করে এই চা বাগানের যারা শ্রমিক আছে বা অন্যান্য যারা বসতি আছে, তাদের জন্য এই চা বাগানের বাজারটা সপ্তাহে একদিন বসে এবং তাদের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য ক্রয় করতে হয় এই বাজার থেকে ক্রয় করে তারা। তো কি কি পণ্য এই বাজারে পাওয়া যায় আর কেমন দাম, এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই বাজারটা মূলত প্রতি সপ্তাহে বুধবারে বসে। যেহেতু এই বুধবারে চা বাগানের শ্রমিকদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, তো সেই হিসাবে প্রতি বুধবারে বসে এবং বুধবারে এই শ্রমিকরা এখানে এসে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে। যেমন আমরা প্রথমে দেখেছি ওখানে প্লাস্টিকের স্যান্ডেল বিক্রি করা হচ্ছে, তেমন এই ধরনের যাবতীয় ঔষধ বিক্রি করা হচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ। এগুলো হচ্ছে রাস্তার পাশে। এছাড়াও কিছু ওই যে সামনে দেখা যাচ্ছে যে চটপটি, তারপরে ফুচকা, এগুলোর দোকানও আছে। বিভিন্ন ধরনের বীজের দোকানও দেখা যাচ্ছে, সামনে মুরব্বি বসে আছে চাচা। আর এখানে রয়েছে কিছু প্লাস্টিকের স্যান্ডেল, ছাতা, বিভিন্ন ধরনের পণ্য, প্লাস্টিকের পণ্য। আর এই বাজারটা যেহেতু প্রতি বুধবারে বসে, তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে এখানে এই যে টিনের চালার ঘরগুলো আছে, এগুলো মূলত অস্থায়ী। এগুলোতে সপ্তাহে একদিন বিভিন্ন দোকানিরা বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে এসে তারপরে এখানে বিক্রি করে। আর এই যে ট্রাকগুলো দেখতেছেন, এই ট্রাকের মাধ্যমেই শহরের দোকানিরা পণ্য নিয়ে আসে। একসময় এই বাজারটা অনেক জমজমাট ছিল, কিন্তু কালের পরিবর্তনে যেহেতু এখন যোগাযোগ মাধ্যম খুব ভালো হয়ে গিয়েছে, তাই এখানকার অধিবাসীরা বেশিরভাগই শহরে গিয়ে ক্রয় করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। এখানে রয়েছে বুট, ঘুগনির বুট আর সিঙ্গারা, যাবতীয় পণ্য। দাম কেমন এগুলোর? কত করে বিক্রি করেন প্লেট? দাম হিসাবে না, কে কত টাকা নিবে। আর এই সিঙ্গারাগুলো কত বিক্রি করেন? 10 টাকা। আর এই যেগুলো কি পেঁয়াজু? পেঁয়াজু কত? 1 টাকা পিস। বন্ধুরা, 1 টাকা পিসের পেঁয়াজু আর কি। আর এখানে মুরুলি আছে। চানাচুর কি বানায় বিক্রি করেন? আচ্ছা। আর এখানে পান সুপারি আছে। পানের দাম কেমন? পানের বিড়া কত? আপনার বাড়ি কি এই ইয়েতে বাগানে? সুপারি এগুলো এই বাগা কত? 30 টাকা। এক বাগাতে কয়টা আছে? 10টা। প্রতি বুধবারে আসেন? এমনি কি দোকান আছে আপনার? কোন জায়গায় দোকান? দিলদারপুর বাগানে। তারপরে এখানে আছে চায়ের দোকান। চায়ের দোকানে আছে বিভিন্ন ধরনের বিস্কুট আছে, বুট, ডিম। এই সপ্তাহে আপনি কি দোকান আছে কোন জায়গায় ভাই? কাশীনগর। প্রতি সপ্তাহে আসেন? এটা কি বানা দিতে হয়? প্রত্যেক সপ্তাহে কি এখানেই বসেন নাকি অন্য যেখানে ইচ্ছা সেখানে বসেন? এখানেই বসেন। এখানে আছে জামা কাপড়ের দোকান। যেহেতু এখন খেলা চলতেছে বিশ্বকাপ, সেহেতু দেখা যাচ্ছে যে এখানে জার্সিও আছে। আমরা এক সাইড থেকে, এখানে খাবারের দোকান আছে, ওখানে হচ্ছে চটপটির দোকান। আর আমরা এখানে দেখলাম একটা চায়ের দোকান, আর এই আরেকটা চায়ের দোকান আছে। প্রতি সপ্তাহে কি কাকা বসেন এখানে? প্রতি সপ্তাহে আসেন? এখানে মূলত ওই দোকানের মতোই ভিন্ন কিছু আছে। পিঠা আছে না, এগুলো সব পিঠা। দেখা যাচ্ছে যে এটা একটা পিঠা, এটা একটা পিঠা, এগুলো পিঠা। সিঙ্গারা কত বিক্রি করেন? 10 টাকা। আর এগুলো খিচুড়ি, পোলাও না? আর ডিম আছে, বুট আছে। ডিম কত করে রাখেন পিস? পিস আর ছোলা সহ 20 টাকা, 30 টাকা। তারপরে এখানে আমরা দেখছি যে জামা কাপড়ের দোকান আছে বেশ। আসসালামু আলাইকুম।
ভাই জামা কাপড় যে আনেন বিক্রি হয়? হয়। কেমন বিক্রি হয়? গত সপ্তাহে এখানে বিক্রি আসলে আগে মনে হয় ভালো ছিল না, ইদানিং রাস্তা হওয়ার পরে, ইদানিং বলতে তো অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেছে রাস্তা হয়েছে। আমি আরও আগে আসছিলাম, তখন রাস্তা কাঁচা ছিল, তখন দেখতাম যে বাজারটা অনেক জমজমাট ছিল, জমজমাট ছিল। এখন অত জমজমাট না, তারপর ঐতিহ্যের কারণে আসেন, তাই না? এমনি দোকান কোন জায়গায়? জুরি। জুরি জুরি হচ্ছে এখানকার কি একটা শহর না, পাশে একটা শহর। কুলাউড়ার থেকে ছোট না বড়? ছোট। তারপরে আছে এখানে আরও কাপড়ের দোকান আছে, এখানে মহিলাদের কাপড়ও আছে, গামছা আছে, লুঙ্গি আছে। এই যে আমার কাকা আছে। কাকা বাড়ি কোন জায়গায়? বাড়ির জন্য আছি নই এই জায়গায় আইছি নতুন বুঝি না নতুন। ও আগে কি কখনো কোথাও বিক্রি করছেন? আগে জন্য আসিলাম না আপনার গ্রামের বাড়ি কি কোন জায়গায়? জুরি জুরি। ও বন্ধুরা, এই যে পাশেই রয়েছে চা বাগান, চা বাগানের টিলা, ঠিক টিলার নিচে এই বাজারটা অবস্থিত। ওনার ভাই বেচা বিক্রি কেমন? এই যে মুসলমান দোকানদার কয়েকজন পাইলাম, কেমন ভাই বেচা বিক্রি? আছে ভাই মোটামুটি। আজকে এখনো ইয়ে করছেন, বিক্রি হয়েছে একটাও কিছু? বন্যবাটা করছি। করছেন না? কতক্ষণ পর্যন্ত থাকবেন ভাই? দিকে 8টা-9টার দিকে। রাত 8টা। এই আলোর ব্যবস্থা করছেন? হ্যাঁ হ্যাঁ। আলো কি এই লাইট, কারেন্টের লাইট? ব্যাকআপ লাইট। ব্যাকআপ লাইট, এই যে আচ্ছা। তো বুঝছি, প্রতি সপ্তাহে কি আসেন? হ্যাঁ, প্রতি বুধবারে আসি। প্রতি বুধবারে আসেন। এছাড়া এই এলাকায় কি আর সাপ্তাহিক কোনো এরকম ভ্রাম্যমাণ বাজার আছে? এই এলাকা না, অন্য এলাকা আছে, অন্য বাগান আছে। অন্য বাগান আছে, প্রত্যেক বাগানে মনে হয় এরকম একটা বাগান বাজার থাকে। আচ্ছা, তো আমরা দেখছি, হাসছি। এখানে চাল বিক্রি হইতেছে। চাচা, আতপ চালের কেজি কত? 45। আর এই সিদ্ধ একই দাম, 45 টাকা কেজি। এই এলাকার মানুষ মূলত আমরা আগে দেখেছি যে আতপ চালের ভাত খায় বেশি, না? আতপ চালের ভাতটা বেশি খায়। আর সিলেটের ঐতিহ্যবাহী যে খাবার আছে আকনি পোলাও, সেটা এই আতপ চাল দিয়ে রান্না করা হয়। তারপরে আমরা যাব, যেহেতু আসলে বাজারের পরিস্থিতি আগের মতো নাই। এখানে আছে মুদি দোকান। মুড়ি কত করে বিক্রি করেন ভাই কেজি? কেজি 80 টাকা। এগুলো কত দূর? আধা কেজি। প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে বাজারটা যদিও ভ্রাম্যমান, তারপরেও পণ্যের দিক থেকে এমন কোনো পণ্য নাই যে পাওয়া যায় না। মোটামুটি একটা ফ্যামিলির এক সপ্তাহে চলার জন্য সব ধরনের পণ্য পাওয়া যায়। বিশেষ করে স্বল্প আয়ের যারা আছে, তারা সাংসারিক জীবন চালিয়ে যাওয়ার জন্য, সাপ্তাহিক বাজারটা চালিয়ে দেওয়ার জন্য সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই যে এখানে একটি আনকমন জিনিস, পুরনো জিনিস, কুপি, যেগুলা আগে আমরা জ্বালাতাম, কেরোসিন দিয়ে জ্বালানো হতো, এগুলো পাওয়া যায়। বিভিন্ন ধরনের লাইট, তারপরে অনেক ধরনের পণ্য আসলে পাওয়া যায় এখানে। আমি তোমার ভিডিও দাদে করা পরেরটা বলবো, পরের চুষে পরেরটা করে চুষে
বুঝছে এই সাইডটাতে আছে কাঁচামাল, মুদি কাঁচামাল সবই আছে এখানে। আলু কত? আলু 25 টাকা, আলু 25 টাকা। দাম কি কম না বেশি? 25 টাকা বেশি। আর এই পটল পটল আপনার 40 টাকা। 40। দাম পাহাড়ি অঞ্চল হইলেও এই ইয়ার মতোই, স্বাভাবিক সব এলাকার মতোই দাম। আমরা খাইতে 20 টাকা। হুম, শুটকিও আছে এখানে দেখা যায়। সেফা শুটকি কোনটা? এটা কত কেজি? কত এটা? 400 টাকা কেজি। আর এই কাঁচকি কাঁচকি? 800 টাকা কেজি। 800। লইটটা, তারপরে চেওয়া শুটকি এগুলো নাই না? প্রিয় ভিউয়ার্স, এখানে মাছও পাওয়া যায়। ভাই ব্রিগেডের কেজি কত বিক্রি করলেন? ব্রিগেড এদিকে দেখেন না আমু, আপনার এক চিকমনি ডাঁটা আছে রাখো। ব্রিগেডের কেজি কত ভাই? 220 টাকা। এদিকে আছে আবার একটু ভিন্ন টাইপের মাছ, শিং। শিঙের কেজি কত? 350। তোমার কথা মনে হয় দেশটা চল।